হ্যাঁ গার্লস, তাহলে এক মোল অণুর ভর বা আণবিক ভর কে কি বলে বলো? মোলার ভর বলে। টিচারকে গার্লস, সুন্দর ছেলে। মোলার আয়তন তাহলে বুঝতে পারছো। এবার মোলারিটি আর মোলার দ্রবণ বলো। মোলারিটি কাকে বলে? মোলারিটি, 1 লিটারের একটা বোতল নাও, খালি বোতল। হ্যাঁ, 1 লিটারের একটা কি নাও বাবা? খালি বোতল নাও। সেখানে মনে করো তুমি 98 গ্রাম H2SO4 নিয়েছো। কত গ্রাম বাবা? 98 গ্রাম H2SO4 মানে কি 1 মোল H2SO4। এটা কি তোমরা জানো? না জানলে জেনে নাও। H2SO4 এর আণবিক ভর কত? 98 গ্রাম। কেমন আসছে সেটা একটু তোমাদের দেখাই দিই। H কত বলো? 1 ইন্টু H কয়টা? 2টা, S 32, ও কত? 16 গুণ 4, তাহলে কত হয়? 98 গ্রাম। তাহলে H2SO4 এর আণবিক ভর কত বললাম? 98 গ্রাম। আণবিক ভরকে কি বলে? 1 মোল বলে। আমি কি বলতে পারছি আণবিক ভরকে কি কি বলে? 1 মোল বলে। আমার কথা এক ফোঁটাও বোঝোনি তুমি। এই আণবিক ভরটা বের করছি তো, এটা কার আণবিক ভর? H2SO4 এর। কার ভাই? H2SO4 এর। এই আণবিক ভর মানে কি 1 মোলের ভর। আণবিক ভর মানে কি বললাম বলো? 1 মোলের ভর। তাইলে 1 মোল কত ভাই? 98। 1 মোল কত? 98। এতটুকু মাথায় গেছে? তাহলে H2SO4 এর 1 মোল মানে কত? তুমি কি এখন বুঝছো? H2SO4 এর 1 মোল মানে কত? 98 গ্রাম। আমি ওই 1 লিটার বোতলে, 1 লিটার বোতলে কি নিলাম? 98 গ্রাম H2SO4 নিলাম। কত গ্রাম ভাই? 98 গ্রাম। বাকিটা হানি দিয়ে পূর্ণ করলাম। মাথায় গেছে কি না? মনে হয় বোঝোনি। তাহলে এটা একটা কি 1 লিটারের দ্রবণ তৈরি হয়েছে না? এখানে এখানে দ্রবটা কি? H2SO4। দ্রাবকটা কি? দ্রবণ মানে কি? দ্রব প্লাস দ্রাবক না? দ্রব হিসেবে কি নিয়েছি? 98 গ্রাম H2SO4। আর দ্রাবক হিসেবে কি নিয়েছি? বাকিটা পানি নিয়েছি। প্রথমে নিয়েছি কি 98 গ্রাম H2SO4, পরে কি নিয়েছি বলো? পানি নিয়েছি, বাকিটা পানি। তাহলে এটা একটা দ্রবণ তৈরি হয়েছে না? মিক্স করো না বোতলে, তোমরা মিক্স করো না? মিক্স করো। তাহলে 1 লিটারে একটা কি দ্রবণ তৈরি হয়েছে। এটা কি? এটা কি? এটা তাহলে মোলারিটি কত? 1। কেন মোলারিটি 1? 1 লিটার দ্রবণের মধ্যে আমি দ্রবণ নিয়েছি কত? 1 মোল। এবার যদি আমি 196 গ্রাম নিই, ওই 1 লিটারের দ্রবণে যদি আমি 196 গ্রাম H2SO4 নিই, তাহলে কি? হ্যালো, হ্যাঁ বাবা পাঠাইছি। হ্যাঁ বাবা পাঠাইছি আমার। হ্যাঁ পাঠাইছি বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন ছিলাম ধরে নাই নাকি কি জানি। ও, আমি তো বুঝতেছি না। আমি এমনিতে যদি বলে তাহলে থেকে পুরো বের হয়ে যেতে পারবো আর কি। এখন তো বুঝতেছি না কি বলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। গার্লস, তাহলে 196 গ্রাম নিয়েছি। কত গ্রাম ভাই? 196 গ্রাম। তাহলে কত মোল নিয়েছি? 2 মোল। তাহলে এক্ষেত্রে দ্রবণের মোলারিটি কত? 2 মোল। 98 গুণ 3, 3 মোল। মাথায় যাচ্ছে কিনা? তাহলে 1 লিটার দ্রবণে কত মোল দ্রবণ নিয়েছি তাকে বলে তার মোলারিটি। ক্লিয়ার গার্লস? সুন্দর ছেলে। এরপর যদি 1 লিটার দ্রবণে 1 মোল বরাবর 1 মোল দ্রব থাকে তবে তার নাম মোলার দ্রবণ। কি বললাম বলো? 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে, 1 মোল দ্রব থাকে, সেটার একটা স্পেশাল নাম আছে। এটার মোলারিটি কত? 1। তো ওই 1 মোলারিটি বিশিষ্ট দ্রবণকে কি বলে? 1 মোলার দ্রবণ। মাথায় গেছে? মোলার আয়তন আর মোলার দ্রবণের পার্থক্য আছে, হাগার হাগার পার্থক্য। মোলার দ্রবণ মানে কি 1 মোল।
মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, ডেসি মোলার দ্রবণ, অনেক ধরনের দ্রবণ আছে। বলো মোলার দ্রবণ কাকে বলে? 1 লিটারে 1 মোল। 1 লিটারে যদি 0.5 থাকে তখন তার মধ্যে সেমি মোলার আছে না? কতগুলো পুরুষের মধ্যে কতগুলো মহিলা টাইপের ছেলে আছে না? পুরুষের মধ্যে মেয়েদের মধ্যে পুরুষের ছেলে আছে না? ছেলেদের মধ্যে কথা বলে, এর মেয়েদের মধ্যে কথা বলে আছে না অনেকজন? সেই জন্য আমি কি এদিকে টাকা টাকা মানে কি গাছ ডাকি না ওরকম আর কি। তো সেম সেম মানে তো বুঝছো অর্ধেক 0.5 মাথায় গেছে কিনা? তাহলে সেমি সেমি বললে কি 0.5 আর ডেসি বললে 10, 0.1 মনে থাকবে? মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, ডেসি মোলার দ্রবণ। তুমি মনে হয় গত ক্লাসে আসোনি না? শনিবার দিন আসছিলা? তোমার পুরো নাম কি? নাম কি আদিত না তোমার নাম? ঠিক আছে তো, তুমি আসোনি তো শনিবার দিন। তো চলো গাছ আমরা শুরু করি, নাম বলো তাড়াতাড়ি, কিসের নাম? হ্যাঁ, তাহলে এতটুকু কি ক্লিয়ার হয়েছে সবার? এরপর আরেকটা নতুন ওয়ার্ড আছে, মোলালিটি। 1 লিটারে থাকলে মোলালিটি, 1 কেজিতে থাকলে কি মোলালিটি। মোলালিটি না, মোলালিটি। এটা ওটা কই ধীরে তাহলে সৈকত এটা কই সকালবেলা দিচ্ছে না? এতদিনই কেন দিচ্ছে? এখানে সবার ক্লিয়ার আছে? Girls, talking too much, getting so much angry. Girls, যদি বলে অক্সিজেনের আণবিক ভর, গার্লস যদি বলে অক্সিজেনের আণবিক ভর, বা যদি বলে সোডিয়ামের আণবিক ভর, পটাশিয়ামের আণবিক ভর, ক্লোরিনের আণবিক ভর, কেমন করে বের করব? আণবিক ভরের সাথে তুলনা করে। বলো ক্লোরিন মানে কয়টি কয়টি পরমাণু আছে একটি ক্লোরিন অণুতে? তাহলে ক্লোরিন আণবিক ভর বলে 2 ইন্টু ক্লোরিনের পারমাণবিক ভর না? ঠিক সেম অক্সিজেনের আণবিক ভর মানে কি? অক্সিজেনের কয়টা পরমাণু আছে? 2টি। তাহলে 2 ইন্টু অক্সিজেনের পারমাণবিক ভর। বাট সোডিয়াম এটা 1 পরমাণু, তাহলে এর পারমাণবিক ভর বললো কত? 23। আণবিক ভর বললো কত? 23। মাথায় গেছে, কারণ একটি সোডিয়াম দিয়ে একটি অণু গঠন করা যায়। সিএল কি হয়? মন খারাপ কিছু হয়েছে? মাথায় গেছে সবার? সুন্দর ছেলে। পরের অঙ্কে আসো। ডিয়া 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 রে, ডিয়া 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 রে।
চলো আমরা এবার গুরুটি পাই আরেকটা সূত্রের দিকে চলে যাই। W is equal to SBM by 1000। সবাই কি দেখতে পাচ্ছ? W is equal দেখতে পাচ্ছ না? চক্ষু নেই, দেখা যাচ্ছে? হ্যাঁ বলো, W is equal to কি SBM by কি 1000 লিখেছ? আচ্ছা এবার লিখো W মানে হচ্ছে ওয়েট, ভর। পরে তো কি খাতা খাতা চেক করে মানে বেশি কেন লিখে জিজ্ঞেস করে, তাহলে পরের পেজে লিখে সমস্যা কি? কি প্রেম করিস না? কি প্রেম করবি যে পরের ঘরে গিয়ে বাবার ঘরে ইচ্ছে মতো টাকা খরচ করবি। লিখো W is equal to কি SBM by 1000 লিখছো? যেখানে W হচ্ছে কি ভর, প্রদত্ত ভর। লিখো W হচ্ছে প্রদত্ত ভর। হ্যাঁ গ্রামে কি প্রদত্ত ভর যেটা দেওয়া থাকবে কোশ্চেনে। তারপর লিখো M হচ্ছে মোলার ভর, কারণ দুইটা ভরের মধ্যে কনফিউজ হয়ে যাবা। W হচ্ছে কি প্রদত্ত ভর, M হচ্ছে মোলার ভর, ওর হচ্ছে আণবিক ভর। এটা AW কে প্রদত্ত ভর লিখ, মানে প্রদত্ত ভর লিখ। W হচ্ছে প্রদত্ত ভর, ঠিক আছে? W হচ্ছে কি প্রদত্ত ভর, M হচ্ছে মোলার ভর, S হচ্ছে মোলারিটি ওরফে ঘনমাত্রা। S হচ্ছে মোলারিটি ওরফে ঘনমাত্রা, ওখানে দেখা যাচ্ছে বোর্ডে। তবে এটা বুঝবা W হচ্ছে এটা কি প্রদত্ত, কেমন প্রদত্ত, এটাকে M মোলার ওয়েট বা মোলার ভর বলে এটাকে। হ্যাঁ প্রদত্ত ভর। সাথে থাকুন না, আমরা দিব, আমরা বলবো। দিয়েছে আয়তন, ভলিউম 1 কেজিতে থাকলে। বলো বলো বলো। জি 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 জি, এটা তোর মধ্যে বই নি বলো, অশিক্ষিতরা এরকম বলে। এগুলো দেখিস। হ্যাঁ ওই 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 বাজমালা দোকানে গেলে বললে এটা কি মানায়। সুপার শপে কি বলিস না আমাকে 1 কেজি এই কি দেন, গরুর দুধ দেন, আর ওদিকে আমাকে 1 লিটার দুধ পাউডার দেন। পার্থক্য আছে কেমন? না জানিস না, এই জানিস বলে কি কথা বলছো? প্রায় সেম, প্রায় নট একদম বরাবর সেম। ঠিক না, তো সে 1 লিটার মানে 1 কেজি কেন বলছিস? না না সে প্রায় কাছাকাছি, ঠিক আছে? দেখে যাবার ওখানে গিয়ে এরকম বলিস না এখন বেইজ্জত পুরা। তখন বলো তুই কোথায় বলিস? আমি অফিসের কাছে বলি, ওবক এখানে দেওয়া যাবে না। ভালো ভালো যে শিখেছে এটা বলিস কেমন? জুতাগুলো কেমন? ঠিক আছে, সোল অনেক শক্ত এটা। আচ্ছা হ্যালো প্রথমা, তুমি কি আছো আমাদের মাঝে নাকি রেস্ট ইন পিস? বলো না, ও নাই রেস্ট ইন পিস। আচ্ছা গার্লস, দেখি সূত্রটা প্রয়োগ করে এই অঙ্কটা করো তো। 100 ml 0.1 মোলার HCl এর ভর কত? 100 ml 0.1 মোলার HCl এর ভর কত? 100 ml মানে এটা কি বলো? ভর, রাইট? ঠিক, ml মিলিলিটার, আয়তন গরিব, 0.1 মোলার, মোলারিটি S, ভি আছে, S আছে, কি বের করতে বলছে? ভর। W নাকি M, কোনটা বের করতে বলছে? W। M কে বলছে সাপটা পরে করে দিব। আর যোগ থাকা মানে কি? যোগ থাকা মানে কি দেওয়া আছে? আণবিক ভর দেওয়া আছে। HCl আণবিক ভর কত? 1 + 35.5। এগুলো মনে রাখতে হবে, বাস্তব হলে এগুলো মনে রাখতে হবে। এমন যদি হতো। চুরি করিস না, চুরি করিস না, মানে এমনিতে লিখ, দেখে লিখিস না।
গাছ শেষ। কত আসছে ডাব্লিউ? ডব্লিউ কত আসছে বলো গাছ? জানি না। 2.92 আসছে, 2.93 আসছে। কত সময় পাবা না তো বাবা? টু পয়েন্ট নাইন আসছে গাছ। এমন যদি হতো আমি বগের মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। বোঝনি তুমি? আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এই বোঝনি তুমি? তুমি বোঝনি বাবা? খেলোটা আনোনি সায়েন্সের স্টুডেন্টের? হ্যাঁ, আইডি আইডি প্রুফ হচ্ছে কি ক্যালকুলেটর রাখতে হয় সাথে, তাই না? 2.93 3.3 তাহলে হয়েছে তোমাদের স্ট্রাকচার। আচ্ছা গাছ, ইউ আর টকিং টু মাচ, গেটিং সো মাচ ইংলিশ। পারবা এটা? গাছ সবাই কি পারবা? আফটার আওয়ার বোঝনি? কি আনসার নাই? হাট আনসার হচ্ছে 3 পয়েন্ট কত আছে এটা? 3 পয়েন্ট কত? 65 পয়সা। হ্যাঁ না বাস, এতগুলো একদম বন্ধ না। এরপর লিখো, নতুন পেজ নাও, লিখো যৌগ থেকে মৌলের শতকরা সংযুক্তি নির্ণয়। যৌগ থেকে মৌলের শতকরা সংযুক্তি নির্ণয়। এমন যদি হতো তো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। শেষ না? যেমন ধর H2 একটা যৌগ। হ্যাঁ, একটু সবাই দাও, চক্ষু দিয়ে দাও, আইস অন দা বোর্ড। মনে করো H2 একটি কি যৌগ, মনে করো লাগছে না বেশি। H2 কি একটি কি যৌগ? হ্যাঁ, H2 এর আগে আণবিক ভর বের করো। শুধু H2O না, অনেকে H2SO4 ও দেয়। কি দেয় ভাই? H2SO4। সেটা কি বের করবো বলো? আণবিক ভরটা বের করবো। কত আসছে এখানে? H2 আণবিক ভর 18 গ্রাম। শতকরা বলি, মোটের মধ্যে একটি মোল আছে, এটা বের করা। মোট এখানে মোট কত? 18। এখানে H2 কত? 1:2, তাহলে 1:2/18 ইন্টু শতকরা বলছে না কি 100%, মানে মোটের উপরে সে কত পার্সেন্ট আছে সেটা জাস্ট বের করছি। তারপরে অক্সিজেনের ক্ষেত্রে 16/18 ইন্টু 100%, মানে মোটের উপরে সে কত পার্সেন্ট আছে। বোঝো না তুমি জিনিসটা? মানে কে কতটুকু আছে পুরাটা যৌগের মধ্যে, সে কতটুকু আছে। যদি এটা যদি বুঝে থাকো তবে এটি করো। H2SO4 বড় করে করো। H2SO4 এর পানির মধ্যে হাইড্রোজেন কতটুকু আছে? H2SO4